আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 4 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী, নিশ্চয় আমি রাআইতু, খাবে দেখেছি, স্বপ্নে দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে দেখলাম আমাকে সেজদা করতেছে, আমি তাদেরকে সেজদানত অবস্থায় দেখলাম। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখলেন, তখন তার পিতার কাছে স্বপ্নের কথা বর্ণনা করলেন। তার পিতা ছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের পিতা ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, এবং ইসহাক আলাইহিস সালামের পিতা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আমার ভাইরা, পিতার কাছে যখন বর্ণনা করলেন, তার পিতা বললেন, হে বৎস, হ্যাঁ তুমি সত্য স্বপ্ন দেখেছ, তবে এর ব্যাখ্যা পরবর্তীতে প্রকাশ পাবে। আর তুমি যে সূর্য এবং চন্দ্র দেখেছ, এটা তোমার পিতা মাতাকে বোঝানো হয়েছে। এই সূর্য এবং চন্দ্র দ্বারা তোমার পিতা মাতাকে বোঝানো হয়েছে। আমার প্রিয় ভাইরা, উল্লেখযোগ্য ইবনে কাসির তাফসিরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আপনি আপনার উম্মতের মাঝে বর্ণনা করুন, কারণ হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ইবনে কাসিরে আরো বর্ণিত হয়েছে, ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী, এবং তার পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী, এবং ইসহাক আলাইহিস সালামের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ছিলেন একজন নবী। তবে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। তিনি কিরকম বন্ধু ছিলেন? একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়না ধরেছিলেন, রব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃত্যু জিনিস থেকে পুনরায় জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, হে বন্ধু, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যু জিনিস থেকে পুনরায় জীবিত করতে পারি? তুমি কি তা বিশ্বাস করো না? ক্বালু বালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিআতমাইন্না কলবি, তবে আমি স্বচক্ষে দেখলে আমার অন্তর প্রশান্তি পাবে। আমি এজন্য একটু দেখতে চাই, আমি এজন্য সরাসরি আমি দেখতে চাই আপনি কিভাবে মরা জিনিস থেকে পুনরায় জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর দাবি পূরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তাহলে তুমি 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইক, এবং উহাকে তুমি টুকরা টুকরা করো, অর্থাৎ জবহ করো, এবং এক এক টুকরা মাংস এক একটা পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপর তুমি এক একটা পাখির নাম ধরে ডাক দাও, সে জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
4টা পাখি, একটি কবুতর, একটি মোরগ, একটি বাজ এবং একটি ময়ূর, এরকমভাবে 4টা পাখি জবহ করে এক এক টুকরা মাংস এক একটা পাহাড়ের উপরে রেখে আসলেন। তারপরে যখন তিনি এক একটা পাখির নাম ধরে ডাক দিয়েছিলেন, তখন সেই পাখিগুলি এক একটা করে তার সামনে জীবিত হয়ে চলে এসেছিল, যা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখেছিলেন। কিরকম বন্ধু ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একটু বুঝতে পারলেন। আমি এদিকে যাইতে চাই না, বলতেছিলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখযোগ্য ইবনে কাসির তাফসিরে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই লোকদের মধ্য থেকে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে। তখন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়েছে যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বলতে চাইনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মানুষের মধ্য থেকে সবচাইতে সম্মানিত ব্যক্তি হয়েছেন হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নবী এবং তার পিতা ছিলেন হযরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন একজন নবী। এবং ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হযরতে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন একজন নবী। এবং হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন একজন নবী। তিনি শুধু নবী নন, তিনি ছিলেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু। অর্থাৎ বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, হে আমার সাহাবীরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সেও নবী, ইসহাক আলাইহিস সালামের সন্তান সেও ছিল নবী, আর ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম সেও ছিল নবী। এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হয়েছেন একজন নবী। এই জন্য মানুষের মধ্য থেকে সবচাইতে সম্মানিত ব্যক্তি হয়েছে হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আবারও সাহাবীরাও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমরা এটাও জানতে চাইনি। তখন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে আরবের মধ্যে যে সমস্ত গোত্রগুলি রয়েছে সেই সম্পর্কে কি তোমরা জানতে চেয়েছো? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা আরবের মধ্যে যে সমস্ত গোত্রগুলি রয়েছে এদের মধ্য থেকে সবচাইতে সম্মানিত কে, এটা আমরা জানতে চেয়েছিলাম। তখন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, এই জাহেলিয়াতের যুগে, এই অজ্ঞতার যুগে যারা সবচাইতে ভালো মানুষ এবং সৎ, ইসলাম গ্রহণ করার পরেও তারা সৎ এবং ভালো মানুষ এবং সম্ভ্রান্ত পরিবারের মধ্যেই পরিগণিত থাকবে। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।